আমার বন্ধুগণ, বিশ্বনবীজি বলেন 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা আমল করবে, এই 3 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ পাক কবরটাই জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। কবর জান্নাত হবে। কবর যদি জান্নাত হয়ে যায় আর কোনো টেনশন আছে? আমার রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ذو سلطان مقسط متصدق موافق رواه البخاري। আমার রাসূল বলতেছেন 3 শ্রেণীর মানুষ কবরটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো পলিটিশিয়ান, সমস্ত রাজনীতিবিদেরা জান্নাতি হবে। বলুন হুজুর কাম সারছে, রাজনীতিবিদরা কিভাবে জান্নাতে যায়? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আট্রসি করেন, জামাত ইসলাম করেন, সরমুনাই করেন, আপনি যে তরিকাই করেন না কেন, আমার নবীর হাদিস অনুযায়ী আপনি জান্নাতি। সুবহানাল্লাহ করেন। যত রাজনৈতিক নেতা আছে সব জান্নাতি। গন্ডগোল লাগছে নাকি? কিন্তু বিশ্বনবী বলেন 3টা গুণাবলী থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বরে হলো মুকসিতুন, 2 নম্বরে হলো মুতাসাদ্দিকুন, 3 নম্বরে হলো মুওয়াফিকুন। আপনি আওয়ামী লীগ, আপনি জাতীয় পার্টি, জামাত ইসলাম, এটা বড় পরিচয় নয়। আপনার পরিচয় হলো আপনি রাজনৈতিক নেতা, আপনি পলিটিশিয়ান, আপনি একজন সুন্দর রাজনৈতিক নেতা। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে আপনার 3টি বৈশিষ্ট্য, 3টি চরিত্র যদি ফুটে উঠে, আমার নবী বলেন আপনি যে দলেরই হন না কেন আপনি জান্নাতি। আল্লাহু আকবার। 1 নম্বর হলো মুকসিতুন, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন তো কি প্রতিষ্ঠা করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে যদি ইনসাফ না থাকে, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ বুঝেন? এই বাচ্চারা কথা বলতেছে কেন? ইনসাফ বুঝেন? ইনসাফ হচ্ছে হুকুম আকাম সঠিকতা বাস্তবায়ন করতে হবে। মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন, টেন্ডারবাস মামলা, হামলা শুধুমাত্র আমার দলের নয় বলে তাকে মিথ্যা মামলায় সাজিয়ে ঘর থেকে আলাদা করে, ঘর থেকে বের করে, জেলের ওই কারারুদ্ধে প্রকষ্ট জীবন পার করে, তারপরে ইনজেকশন পুশ করে নিরীহ আলেম উলামাকে নির্যাতনের বিনিময়ে দেশ থেকে এমনকি শাহাদাতের পেয়ালা পান করানো, এইরকম রাজনৈতিক রাম আর বাম সমস্ত নেতারা জান্নাতের সার্টিফিকেট পাবে না, পাবে না, পাবে শুধুমাত্র জাহান্নামের সার্টিফিকেট। ঠিক কিনা বলেন? অতএব ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, বিচার সুষ্ঠুভাবে করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুতাসাদ্দিকুন, সত্যবাদী হয়ে যেতে হবে। নেতা যদি সত্যবাদী না হয় তাহলে জান্নাতে যেতে পারবে না। যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। মুওয়াফিকুন, নেতার অধীনে যত প্রজা আছে, যত মানুষ আছে, যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। স্বাধীনতা দিলে ওই নেতা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কবেন না? 2 নম্বর, রাজুলুন রহিমুন রাকিকুল কলবি ইল্লা যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। 2 নম্বর হলো যার কলিজাটা দয়ায় ভরা, মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মানুষকে মাফ করে দিবেন না? আহা, যদি কেউ ভুল করে, শরীয়তের বড় ভুল যদি না হয়, চুরি করে নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, হত্যা করে নাই, খুন করে নাই, টেন্ডারবাজি করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, শুধুমাত্র মিসবিহেভ করেছে, একটু খারাপ আচরণ করেছে, তাকে যদি মাফ করে দেন, এই মাফ করে দেওয়ার চরিত্রটাই হলো বিশ্ব নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। মাফ করে যারা দেয় এরা জান্নাতে চলে যায়। যেরকম কোথায় যায়? জান্নাতে চলে যায়। কিন্তু চুরি করলেন, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আমার বিশ্ব নবী বলেন, আমার মেয়ে যদি চুরি করতো ফাতিমা, আমি নবীজি বিচারক থাকতাম, আমার মেয়ের হাতটা টেবিলে রেখে ধারালো অস্ত্র দিয়ে আমার মেয়ের হাত কেটে 2 টুকরো করে দিতাম, কারণ আমি নবীজি হলাম শাসক, বিচারক। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আফিফুম মুতাআফিফুন যুইওয়ালিন। 3 নম্বর জান্নাতি কারা? কবরটা জান্নাত হয়ে যাবে কার? সচ্চরিত্রবান। এই সচ্চরিত্রবান যার,
জান্নাতি হবে সে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর বুঝলাম সচ্চরিত্রবান কারে কয়, সচ্চরিত্রবানের আমল কি? সুবহানাল্লাহ কবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সচ্চরিত্রবান কাকে বলে, কেমনে সচ্চরিত্রবানের আমল করা যায়? আল্লাহ রাসূল বলেন, ওয়াসাফা হুসনাল খুলকি সালাসাতুন ওয়াহিয়া, তিনটি গুণাবলী যার ভিতরে আছে তাকে বলা হয় সচ্চরিত্রবান। আল্লাহু আকবার। এক নম্বরে বাসতুল ওয়াজহি বাজলুল মারুফি কাফুল আজা। এক নম্বরে হলো হেসে হেসে কথা বলা। আপনি কোন দলের হন সেটা বড় কথা না, কথা বলার সময় আপনি সুন্দর করে মুস্কি হেসে কথা বলেন। মুস্কি হেসে কথা বললে এটাও জান্নাতে যাওয়ার নমুনা। সুবহানাল্লাহ। কম আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আবার বন্ধুগণ, মুস্কি মুস্কি হেসে কথা বলতে হবে। আচ্ছা, মুস্কি মুস্কি হেসে কথা কে বলবে? এখন ভাবি কি দেওরের সাথে মুস্কি মুস্কি হেসে কথা বললে জান্নাতে যাবে? এখন যদি ভাবি বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো, এই কথা যদি বলে আর সারাদিন দেওরের সাথে যদি মুস্কি মুস্কি হাসে, বলেন তো ওই ভাবি জান্নাতে যাবে? যাবে যাবে। তাহলে মুস্কি মুস্কি হেসে কথা বলবে একজন সন্তান তার মায়ের সাথে। সুবহানাল্লাহ। মা তার সন্তানের সাথে, উস্তাদ তার ছাত্রের সাথে, ছাত্র তার শিক্ষকের সাথে, নেতা তার কর্মীর সাথে, কর্মী তার নেতার সাথে, কোনো গায়রে মাহরামের সাথে। কথা কি বুঝাইতে পারলাম? আমার ভাইরা, দ্বিতীয় নম্বর হলো বাসলুল মারুফ, যারা পরিবার আর পরিজনের খরচটা ভালোভাবে মিটায়। এখন স্ত্রী বলতেছে আমার এটা লাগবে, প্রয়োজনে দেখা দিছে কিন্তু আপনি দেন না, আপনি কিপটুস কৃপণ, আপনি স্ত্রীর প্রয়োজন মিটান না, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ছেলে মেয়ে পরিবার পরিজনের যতটুকু প্রয়োজন এতটুকু খরচ করলে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ কবেন না। এখন কি চুরি করে ছেলে মেয়েরে খরচ করা যাবে? মানুষের টাকা মাইরা ছেলেরে খাওয়াইলে হবে? হবে? আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হলো পরিবার আর পরিজনের প্রতি খোঁজ খবর নিতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের কাছে আসলেন একজন মহিলা সাহাবী হিন্দা, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিন্দা ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন। ওগো নবীজি, আমার স্বামীটা বড় কৃপণ, মা ইয়াতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, রাওয়াহু তিরমিজি। আমার সন্তানের জন্য যা দরকার খরচ করে না মোটেও, আমি স্ত্রীর যে একটু খরচ দরকার তাও খরচ করে না। ইয়া রাসূলুল্লাহ ইল্লা মা আখাযতু মিন মালিহি ইল্লা ওয়া হুয়া ইয়ালামু বিহি। আমার স্বামীর পকেট থেকে ইল্লা ওয়া হুয়া লা ইয়ালামু, যদি না বলে কিছু টাকা নিয়ে, এই টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে কি পারবে না? জোরে বলেন। পারবে? পারবে না বলে পারবে? আমার রাসূল বলেন, ক্বালা ফাখুজি হিন্দা, ওগো হিন্দা, তুমি তোমার স্বামী যেহেতু কৃপণ, তোমার স্বামী যেহেতু কৃপণ, তোমার স্বামীর পকেট থেকে তুমি যদি কিছু টাকা না বলে নাও, এই টাকা নেওয়ার পরে তুমি যদি এই টাকাগুলো দান করো, তোমার প্রয়োজনে ব্যয় করো, তোমার সন্তান সন্ততির জন্য যদি ব্যয় করতে পারো, এই যে দান করেছো, ব্যয় করেছো, এই ব্যয়ের কারণে কাল কিয়ামতের ময়দানটা সহজ হয়ে যাবে। শুধু সহজই হবে না রে ভাই, ও আমার সোনার কলিজার টুকরা ভাইরা, আমার নবীজি বললেন, হিন্দারে, তুমি তোমার স্বামী সহ জান্নাতে একসঙ্গে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন।